বন্ধুরা, আজকে কম্পিউটার একটা পার্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই কিন্তু কম্পিউটার ইউজ করে থাকি, কিন্তু যে পার্টস নিয়ে আজকে আলোচনা করব এর দিকে কিন্তু আমাদের একদমই নজর নেই। সো কম্পিউটারের বিশেষ কিছু পার্টস রয়েছে, সেগুলোর দিকে বিশেষ নজর যদি আপনার না থাকে তাহলে কিন্তু একটু ভুলের কারণে আপনার পুরো কম্পিউটারটি নষ্ট হয়ে যেতে পারে। চলুন তাহলে আজকে জানা যাক কি এমন জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বন্ধুরা, সেই কম্পিউটারের পার্টসটি হলো আমাদের পাওয়ার কেবল। পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে কেবলটি কোম্পানি প্রোভাইড করে থাকে সেটি কিন্তু খুবই ভালো পরিমাণের একটি পাওয়ার কেবল তারা প্রোভাইড করে থাকে। অনেক সময় দেখা যায় দামি দামি পাওয়ার সাপ্লাই গুলোর সাথে কিন্তু খুব ভালো মানের ভালো কোয়ালিটির কেবল তারা প্রোভাইড করে থাকে। অনেক সময় সেই কেবল গুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় কিংবা ইঁদুরে কেটে ফেলে। সো সেগুলো ড্যামেজ হওয়ার পরে আমরা বাজার থেকে কিন্তু লো কোয়ালিটির 200-250 টাকা দামের অনেক কেবল পাওয়া যায়, সেগুলো অনেক সময় ইউজ করে থাকি। এটি কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধুরা। আপনার কম্পিউটারের পুরো পাওয়ারটি কিন্তু সেই পাওয়ার কেবল থেকে কারেন্টের মাধ্যমে আপনার পিসিতে প্রোভাইড ইনপুট হয়ে থাকে। সো যদি সেখানে নর্মাল কোনো কেবল ইউজ করেন অথবা লো কোয়ালিটির কোনো কেবল আপনি সেখানে ইউজ করেন, অনেক সময় শর্ট সার্কিট হয়ে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার কম্পিউটারটি ড্যামেজ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। সো এখানে আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটি কেবল ইউজ করার। কিছুদিন আগে আমি একটা পাওয়ার কেবল চেঞ্জ করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার কেবলটি কিন্তু মূলত ভালো ছিল, লুজ কালেকশনের কারণে কিন্তু পাওয়ার কেবলটির প্লাগটা পুড়ে যায় এবং আমি সেখানে কিন্তু ভালো মানের একটি পাওয়ার কেবল বাজার থেকে আমি কিনে আনি। এখানে অনেক সময় দেখা যায় পাওয়ার কেবল কিন্তু 2 পিনের হয়ে থাকে, অনেকগুলো 3 পিনের হয়ে থাকে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় 3 পিনের পাওয়ার কেবল গুলো আপনারা ইউজ করবেন, কারণ 3 পিনের পাওয়ার কেবল গুলোতে কিন্তু আপনি সেখানে আর্থিং এর লাইনটি রয়েছে সেটি কিন্তু সেখানে পেয়ে যাবেন, এবং 2 পিনের যে কেবল গুলো রয়েছে সেখানে কিন্তু আর্থিং দেয়া নেই। সো অনেক সময় দেখা যায় আমাদের পিসিতে হাত দিলে অথবা পিসির কম্পোনেন্টে হাত স্পর্শ করলে কিন্তু ভালো পরিমাণে একটা শক দেয়। সো আপনি যদি এখান থেকে বাঁচতে চান তাহলে আপনার কিন্তু অবশ্যই 3 পিনের একটি পাওয়ার কেবল ইউজ করতে হবে, এবং সেই সাথে সাথে আপনার কনফার্ম করতে হবে আপনার যে বৈদ্যুতিক লাইনটি রয়েছে সেখানে 3 পিনের এবং সেখানে আর্থিং এর যে পয়েন্টটি রয়েছে সেটা ঠিকঠাক ভাবে প্রোভাইড করা আছে কিনা। তাহলে কিন্তু আপনি 3 পিন থেকে আর্থিং এর সেই সাপোর্টটি পাবেন এবং আপনার পিসি কম্পোনেন্টে হাতে স্পর্শ করলে তখন কিন্তু আপনার কোনো রকমেরই শর্ট করবে না। সো বন্ধুরা, এরপরে ভালো কেবল চেনার আরেকটি উপায় হলো ফিউজ আছে কিনা। আপনারা অনেক কেবলে দেখবেন যে প্লাগের একদম শুরুতেই 3 পিনের ওখানেই কিন্তু একটা ফিউজ তারা অ্যাডজাস্ট করে থাকে। ভালো মানের পাওয়ার কেবল গুলোতে কিন্তু এই ফিউজটি অ্যাড করে থাকে। সো আপনারা এই রকমের পাওয়ার কেবল ইউজ করার চেষ্টা করবেন যেগুলোতে ফিউজ থাকে। কোনো রকমের হাই ভোল্টেজ হলে অথবা কোনো প্রবলেম হলে কিন্তু আগেই আপনার ফিউজটি নষ্ট হয়ে যাবে। সো আপনার এখানে কিন্তু কম্পোনেন্ট গুলো নষ্ট হচ্ছে না, সেখান থেকে কিন্তু আপনার অনেক দামি কম্পোনেন্ট পাওয়ার সাপ্লাই সেটা কিন্তু আপনি অনায়াসে বিদ্যুৎ স্পার্ক থেকে সেটা মুক্ত করতে পারবেন। সো কেনার আগে অবশ্যই ট্রাই করবেন যে ফিউজ আলা পাওয়ার কেবল গুলো কেনার। সো বন্ধুরা, বাজার থেকে পাওয়ার কেবল একটি কিনে আনলেন এবং কেনার পরে দেখলেন যে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে সেটা লুজ কালেকশন হচ্ছে অথবা আপনার প্লাগের সাথে সেটা লুজ কালেকশন হচ্ছে, তাহলে কি করবেন? বন্ধুরা, লুজ কালেকশন হলে কিন্তু আপনি আমি সবাই জানি যে স্পার্ক করে, বিদ্যুতের স্পার্কের কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতেই পারে। সো যদি আপনার পাওয়ার পয়েন্টে আপনার কারেন্টের প্লাগে যদি লুজ কালেকশন হয় তাহলে সেখানে টেস্টার দিয়ে আপনি চাইলে সেই পিনগুলো একটু চিপা করে নেবেন অথবা একটু শর্ট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন সেই প্লাগে কিন্তু একদম ঠিকঠাক ফিটফাট হয়ে যাবে। এবং 3 পিনের কেবলগুলো যদি আপনি ইউজ করেন তাহলে এই রকমের লুজ কালেকশন থেকে আপনি মুক্ত থাকবেন, কারণ 3 পিনের প্লাগগুলোতে তেমন একটা লুজ কালেকশন হয় না। এখন যদি আপনি আপনার পাওয়ার সাপ্লাইয়ের দিক দিয়ে লুজ কালেকশন থাকে তাহলে চেষ্টা করবেন আপনার পাওয়ার কেবলটি চেঞ্জ করার, অন্য একটি পাওয়ার কেবল আপনি সেখানে ইউজ করতে পারেন যেটাতে ঠিকঠাক ভাবে ফিট হয়। লুজ কালেকশন হলে কিন্তু আমি আবারও বলছি স্পার্ক হওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে। তো বন্ধুরা, সর্বশেষে যেই পয়েন্টটি রয়েছে, পাওয়ার কেবল কেনার আগে দেখবেন পাওয়ার কেবলের লেন্থ কতটুকু রয়েছে। বেশি লেন্থের পাওয়ার কেবল কিন্তু আপনারা ইউজ করবেন না, কারণ পাওয়ার কেবলেও কিন্তু আপনার ভালো রকমের একটা কারেন্ট অথবা বিদ্যুৎ কিন্তু সে নিজে শোষণ করে থাকে। আপনি যদি ইউপিএস দিয়ে কম্পিউটার রান করে থাকেন তাহলে চেষ্টা করবেন শর্ট মানের 1 থেকে 2 মিটার 2-2.5 মিটারের মতো কেবল ইউজ করা। সো এটাই পারফেক্ট সলিউশন থাকবে। আপনাদেরকে সাজেস্ট করব আমি মোটামুটি শর্ট কেবল ইউজ করার। বেশি লেন্থি কেবল যদি ইউজ করেন সেখানে কিন্তু বিদ্যুৎ অনেকটাই প্রভাবিত হবে এবং অনেকটাই কিন্তু সেই কেবলটি শোষণ করে নেবে। তখন আপনার ইউপিএস থেকে যে ব্যাকআপটি আপনার পাওয়ার কথা ছিল
তার থেকে কিন্তু তুলনামূলক অনেকটাই কম ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কম্পিউটার ছোট একটি কম্পোনেন্ট নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেকেই কিন্তু এই দিকগুলো বিবেচনা করে না। কম্পিউটার কেনার ক্ষেত্রে অনেক পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু এই কেবলগুলো দিয়ে থাকে না। যেমন আমি যে কম্পিউটার পাওয়ার সাপ্লাইটি ইউজ করছি সেটার সাথে কিন্তু কোন রকমের পাওয়ার কেবল দেয়নি, আমার বাইরে থেকে পাওয়ার কেবল কিনে নিতে হয়েছে। এবং শুরুতে যে পাওয়ার কেবলটি কিনেছিলাম সেটা কিন্তু কিছুদিন আগেই আমার পাওয়ার কেবলটা ড্যামেজ হয়ে গেছে। তার মূল কারণ ছিল পাওয়ার পয়েন্ট থেকে আমার লুজ কালেকশন ছিল এবং স্পার্কের কারণে কিন্তু সেখান থেকে হিট হয়ে পাওয়ার কেবলটার প্লাস্টিক গলে যায় এবং পরবর্তীতে হঠাৎ পিসি বন্ধ হয়ে যায়। আমি চেক করে দেখি আমার পাওয়ার কেবলটি পুড়ে গিয়েছে এবং আমি খুব দ্রুতই ভালো মানের একটি পাওয়ার কেবল সেখানে ইউজ করি এবং তুলনামূলক আগের থেকে বেটার সলিউশন পাচ্ছি। কোনো রকম স্পার্ক অথবা হিট থেকে আমার পিসি বন্ধ হচ্ছে না। সো সাজেস্ট থাকবে আপনাদের ভালো কম্পিউটারের জন্য ভালো পাওয়ার কেবল আপনারা ইউজ করুন, সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্ত থাকুন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত অথবা কোন ধরনের ভিডিও আপনি আমার থেকে আশা করছেন তাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।